হ্যালো এভরিওয়ান, দ্য প্লেস ফাইন্ডারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমাদের গন্তব্যটা কোথায় ছিল। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য তথা আমাদের সুন্দরবন। বিস্তীর্ণ জলরাশি, গভীর জঙ্গল ও উন্মুক্ত আকাশ, সে যে কি দারুণ মেলবন্ধন তা জানার জন্য আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিয়ালদা সাউথ ডিভিশনের ক্যানিং লোকাল করে আমরা চলে এসেছিলাম ক্যানিংয়ে, এবং ক্যানিং স্টেশনের বাইরে থেকে অটো ধরে আমরা চলে এসেছিলাম সোনাখালী জেটি ঘাটে। যদিও আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ক্যানিং টু ক্যানিং ঘুরে নিতে পারবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বোটটি ঠিক এমন ছিল। বোটটি বড় বোট, যেহেতু আমরা ২৬ জন ছিলাম একসাথে। সবাই আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম। আর আমাদের প্যাকেজ ছিল পার হেড ৩২০০ টাকা করে, এবং ট্যুরটি ছিল ২ রাত ৩ দিনের। যেমন প্রত্যেকটা কেবিন হয় তেমনই একদম সিম্পল কেবিন, একদম প্রত্যেকটা কেবিনে। সোনাখালী থেকে বোট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল। আর ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি ও চানা এবং মিষ্টি। ও তার কিছুক্ষণ পরেই চলে এসেছিল আমোদি মাছের পাকোড়া, যেটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ সেটা ভুলে গেছিলাম আমি। এবং দুপুরে ভাত, ডাল, মটন, সবজি ও খাওয়ার কিছুক্ষণ পরেই এসেছিল ফল বলতে একটি আমাদের কমলালেবু দিয়েছিল। তারপরে সন্ধ্যায় চা দিয়েছিল, এবং রাতে ভাত, ডাল, আলু ভাজা, সবজি ও ভেটকি মাছ ছিল। এবং তার সাথে সাথে তার পরের দিনও যথাক্রমে ফ্রাইড রাইস ও চিলি চিকেন রাত্রিবেলায়, ও দিনের বেলায় দিয়েছিল মাছের কারি, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় ও মিষ্টি। প্রথম দিন সকালের খাবার খাওয়ার পর আমরা চলে এসেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে, যেটি গোসাবাতে অবস্থিত। তারপর আমরা আবার বেরিয়ে পড়ি প্রকৃতির সেই মনোরম দৃশ্যকে অনুভব করতে। সারাদিন ঘোরার পর আমরা চলে আসি সুন্দরবনের একটি অন্যতম প্রসিদ্ধ স্থান পাখিরালয়, যেখানে একসময় নাকি প্রচুর পরিযায়ী পাখিদের সমাগম হতো। কিন্তু দুঃখের বিষয়, এখন তেমন আর পাখি দেখা যায় না এখানে, শুনেছি যেটা। যদি আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যান, তাহলে পাখিরালয়ে বিভিন্ন হোটেলে তারা থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা যেহেতু বন্ধুরা গেছিলাম, সেহেতু আমরা রাত্রি যাপনটা বোটেই করব সেই সিদ্ধান্ত নিয়ে গেছিলাম। রাত্রে একটা সুন্দর ঘুমানোর পর সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরেই দ্বিতীয় দিনের আমাদের প্রথম গন্তব্য সজনেখালি পৌঁছে যায়। ভেতরে প্রবেশ করার কিছু দূর গিয়ে একটি অ্যাকোরিয়াম দেখি, কিন্তু তার জল এতটাই ঘোলা ছিল যে শুধুমাত্র কচ্ছপ ছাড়া কিছু দেখতে পাই। তারপর সামনে দেখি একটি ওয়াচ টাওয়ারে আমরা উঠেছিলাম সবাই মিলে। আর উঠে দেখি দৃশ্যটা ঠিক এমন লাগছিল, সত্যি মনে হচ্ছিল যে প্রকৃতির মাঝে আমরা ভেসে আছি। অসাধারণ লাগছিল। সজনেখালি থেকে বেরোনোর সময় দেখি দুটো বাদরের বাচ্চা একজন অপরকে উকুন বাঁচতে সাহায্য করছে। সত্যি দারুণ লাগলো দেখতে দৃশ্যটা। তারপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল সুধন্যখালি। বোট থেকে নামার পরই আমরা এই খাড়িতে ছোট ছোট বিভিন্ন প্রকার মাছ দেখতে পাই। অনেক ছোট লাগছে মাছগুলো, কারণ বোঝা যাচ্ছে না, কিন্তু বিভিন্ন প্রকার আর বিভিন্ন কালারিংয়ের মাছ ছিল এখানে। আর এই সুধন্যকালী বিটে প্রবেশ করার সম্মুখে
আমরা দেখতে পাই বাগদেবতা ও মা বনদেবীর প্রতিমূর্তি, যা সত্যি দেখতে অসাধারণ লাগছিল। এবং বাগদেবতা ও মা বনদেবীর সম্পর্কে এই বোর্ডটিতে ব্যক্ত করা হয়েছিল। আমি পুরোটা পড়ার টাইম পাইনি যেহেতু। ভেতরে প্রবেশ করে দেখি দুপাশে শুধু ফেন্সিং দেওয়া আছে ও বিভিন্ন প্রজাতির গাছের নাম ও তাদের সম্পর্কে ব্যক্ত করা হয়েছে, এবং গাছগুলি এখানে বিরাজমান। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে কত প্রকার গাছ আছে ফেন্সিংয়ের বাইরে, যেমন লেখা আছে এখানে মূলের অভিভাজন। বিভিন্ন প্রকার গাছ আমরা দেখতে পাচ্ছেন ভেতরের দিকে। আর আমরা এখানেও একটি ওয়াচ টাওয়ার লক্ষ্য করি। সেই ওয়াচ টাওয়ার দেখে আমরা সবাই মিলে আস্তে আস্তে উপরের দিকে ওঠার জন্য সিঁড়ি দিয়ে উঠতে থাকি। ওয়াচ টাওয়ার থেকে ঠিক দৃশ্যটা এমন লাগছিল, চারিদিকে মনে হচ্ছিল দুদিকে তিন দিকে খাড়ি টাইপের, মানে মনে হচ্ছিল নদী বয়ে গেছে আর কিছু না। তারপরে একদম মেন মাথায় চলে যায় আমরা। যাওয়ার পরে তিন দিকে এরকমভাবে মনে হচ্ছিল এটা মনে হচ্ছে নদী, এটা একটা মনে হচ্ছে নদী, আর প্লাস বাদিকে একটা মনে হচ্ছে নদী, মানে তিন দিক মনে হচ্ছে নদী। আর দৃশ্যটা এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এটা আসলে কি আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমরা অবগত নেই, তার জন্য আমরা কিছু বুঝতে পারিনি যে এটা কি জিনিসটা। কিছুটা রৌদ্র কিছুটা ছাওয়া, দারুণ লাগে সংমিশ্রণ, যেটাকে বলে রৌদ্র আর ছাওয়ার সংমিশ্রণ। এই ছোট ছোট খাড়িগুলো দেখে না মনের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছিল, যেন মনে হচ্ছিল বাঘ আমাদের হঠাৎ সামনে চলে আসবে। কিন্তু হতাশায় জুটল, আর কিছু না। এই ছোট ছোট খাড়িগুলিতে এই যে নৌকো আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকোটি তারা মাছ ধরে নিয়ে যাচ্ছে। আরও বড় বড় লঞ্চ আছে যেগুলো মোহনায় মাছ ধরতে যায়। আর এত সুন্দর লাগছে দৃশ্যটা, একটু আপনারা দেখুন। পাশে ম্যানগ্রোভ অরণ্য আর তার মাঝখান থেকে ছোট ছোট খাড়ি, আর ঠিক নৌকোটা এমন হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। দ্বিতীয় দিনের শেষ গন্তব্য ছিল আমাদের দোবাকি ক্যাম্প। আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। এবার প্রবেশ করার সঙ্গে সঙ্গে সত্যি প্রকৃতির যে এত অপরূপ দৃশ্য এখানে না আসলে বোঝা যাবে না। রাস্তার দুপাশে ফেন্সিং দেওয়া ছিল, কিন্তু যখন মাঝখান থেকে হেঁটে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে অন্য কোনো জগতের সাথে পরিচিত হচ্ছি আমরা। দুপাশে এরকম ফেন্সিং ছিল আর কংক্রিটের পুরো রাস্তাটা ছিল। আর ঠিক প্রথম মোড় ঘুরতেই দারুণ লাগছিল দেখতে। এখান থেকে যতদূর দেখা যাচ্ছে শুধু ফেন্সিং আর ফেন্সিং, আর দুদিকে জঙ্গল, পুরো জঙ্গল। অসাধারণ লাগছিল দৃশ্যটা। আর কিছু মানে এখান থেকে প্রায় নেই করে 900 মিটার বা 800 মিটার মতো হেঁটে তারপরে একটি ওয়াচ টাওয়ার পেয়েছিলাম। এখানে হরিণ দেখা যায়। তারপর বিকেলে আমরা যখন দোবাকি ক্যাম্প থেকে বেরোনোর পর বিস্তীর্ণ জলরাশির মুখে এসে পড়লাম, তখন আমরা বোর্ডের লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম যে এটি কোথায়। তখন তারা উত্তরে বললেন এটি পঞ্চনদীর মুখ। সত্যি এই জায়গাটির স্রোত দেখার মতো ছিল, তার সাথে সাথে বোর্ডটা আমাদের খুব দুলছিল আর একটু ভয়ও করছিল। আর দৃশ্যটা সত্যি দেখার মতো ছিল যে এত সুন্দর, শুধু বিস্তীর্ণ জলরাশি,
চারিদিকে কোনো মানে কুল কিরানা নেই, সত্যি দারুণ লাগলো দেখতে। তার সাথে সাথে বোটটা এত স্রোতে মানে ধাক্কা খাচ্ছিল আর খুব দুলছিল বোটটা তখন। আর হাতে যখন ফোনটা নিয়েছিলাম মনে হচ্ছিল ফোনটা পড়ে যাচ্ছে, একটু ভয় ভয় তো লাগছিলই। বিস্তীর্ণ জলরাশি, আর এরা কিচ্ছু না, চারিদিকে শুধু বিস্তীর্ণ জলরাশি। দেখ ঢেউ, দেখ এই জায়গাটায় কি দারুণ লাগছে, জলের ঢেউ দেখো। দুঃখের বিষয় একটাই যে দুদিন অতিক্রান্তর পরেও বাঘের দেখা মিলল না। বাঘ তো দূরের কথা, একটা কুমির বা হরিণের দেখাও মিলল না। কিন্তু আমরা ঠিক শীতের শুরুতেই গিয়েছিলাম যাদের দেখার জন্যে। আর কথায় আছে না, কপালের নাম গোপাল, শুধুমাত্র কপালে হতাশায় জুটল। আরেক রাত বোটেই, রাতে সবাই মিলে খুব আনন্দ করলাম। তৃতীয় দিন সকাল, শেষ গন্তব্য ছিল আমাদের ঝড়খালি। আর ঝড়খালি পৌঁছে সামনে ঝড়খালি জেটি ঘাটে নেমে আমরা এখন যাচ্ছি ঝড়খালি যে রিজার্ভ ফরেস্ট আছে, মানে ফরেস্ট, সেখানে আমি যাচ্ছি আমরা কাঠের ব্রিজের উপর থেকে। আর যাওয়ার পথে এখানে অনেক দোকান রয়েছে এই ঝড়খালি। যাচ্ছি আমরা ফরেস্টের ভেতরে এখন। আর ঢোকার সময় দেখি এখানে একটা স্ট্যাচু টাইপের করা আছে সব পুতুলদের, দারুণ লাগছে দেখতে। ওই দিক থেকে ঘুরে আমরা এখানে এসেছি, এই যে দারুণ লাগছে এটা দেখতে। আর সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, আর সামনে টিকিট কাউন্টারে লেখা আছে যে টিকিট মূল্য 30 টাকা। এখানে আমরা টিকিট কেটে এখন ঢুকবো। সবার মধ্যে আমাদের এই যে পার্থ ভাই, এই যে 30 টাকা করে মূল টিকিট, আমাদের 25 জনকে সাহায্য করছে, মানে আমাদের এখানে ঢোকার জন্য, আর কিছুই না। এই 25 টিকিট দিয়ে দাও। এই টিকিটটা নেওয়া হয়ে গেল 25 জন আমাদের। চলো আমরা এন্ট্রি করি। হ্যাঁ চলো এবার এন্ট্রি করি আমরা। 24 জনকে প্রবেশ করি, আমি লাস্টে প্রবেশ করছি এবার। চলো দারুণ লাগছে এটা, মানে এটা একটা পার্ক টাইপের করা, যেখানে লেখায় বাচ্চারা যখন আসে না ভেতরে করা। এটা একটা আনন্দমুখর স্মৃতি হিসাবে সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবে। প্রথমেই দেখতে পেলাম এই যে ময়ূর। দারুণ লাগছে, ময়ূর যখন পেখম মেলে তখন বেশি ভালো লাগে দেখতে। এটা কি পাখি, বাজ পাখি জানি না ঠিক, আমি ঠিক বুঝতে পারছি না। একদম সামনে দাঁড়িয়ে মানে বুঝতে পারছি না যে কি করছি আমরা, কনফিউজড, ওভি কনফিউজড। কামড়া দেবে কিন্তু। অবশ্যই জঙ্গলে দেখতে পাইনি, কিন্তু এখানে দেখতে পারলাম যে অ্যানিম্যাল ওয়াইল্ড পার্ক, এখানে দেখতে পারলাম যে কুমির শুয়ে আছে। না না, আর জীবন্ত কুমির ওটা। না না, জীবন্ত জীবন্ত জীবন্ত, এটা জীবন্ত। সামনে মাটি বাটি লাগা আছে, ভালো করে দেখ কি কি আছে এখানে। অফিসিয়াল বার্ড
বার্ডস অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, মানে এখানে সব কিছু লেখা আছে। ওই যে ভালো লাগছে এখানে, পরিবেশটা এত মনোরম আর পুরো নিঝুম, দারুণ লাগছে বেশ। এই পাশে পুরো বাগান আর বাগান। হ্যাঁ, এখানে নেম সোহান, নামও দিয়েছে, বেশ ভালো লাগছে। বিফ খাওয়াই 5 কেজি করে পার ডে নাকি? বয়স 19, উইথ বোন 1 কেজি। হ্যাঁ বুঝতে পারছি, নিরামিষ না আমিষই খাওয়া, হয়তো অন্য কিছু খাওয়া, হয়তো না ও খাওয়া না, একদিন নিরামিষ, একদিন খাবে না। ও বাহ, দেখি চলো তাহলে দেখা যাক। তাই তো লেখা আছে দেখছি, আর একটু সোহিনী মানে রয়েছে, যেটি ফিমেল, সোহিনী নামের। কষ্ট করে আসলাম কিন্তু বাঘের দেখা পেলাম। বাঘের দেখা বলতে মানে শুয়ে আছে, যে হালকা করে বোঝা যাচ্ছে, এই যে হালকা করে বোঝা যাচ্ছে এই সামনেটা, এখানে শুয়ে আছে, সেটা এই শেডটার তলায় শুয়ে আছে। কিন্তু এত ডাকার পরেও মানে কোলাহল যেহেতু পছন্দ করে না, সেহেতু আসছে না সামনে, দেখাই পেলাম না, মানে মোটামুটি ভাবে দেখতে পেলাম, আর কিচ্ছু না। লেখা আছে আরেকটা যে সুন্দর বলে, 3টে, মানে বয়সটাও অল্প, 12 বছর মেল, 6 কেজি বিফ দেয় আর 1 কেজি করে উইথ বোন, মানে হাড়ের সঙ্গে। আর এই যে রাস্তাটা তার পাশেই, ভেতরে রয়েছে বাঘ, কিন্তু আলটিমেট এখন ওনারা ঘুমাচ্ছেন আর কি করছে জানি না। বিকেল 4টের সময় খাবার দেবে বলে তাও দেখা পেলাম না। এখানেও আনএক্সপেক্টেড, মানে কিছু না, দেখতে পেলাম না, মনটা খারাপ হয়ে গেল, কিছু না। অবশেষে বাঘের দেখা মোটামুটি হয়ে পেলাম, কিন্তু কিছু করার নেই, তাই আবার বেরিয়ে গেলাম গেট থেকে। এখন সবাই আস্তে বেরোচ্ছে, মানে সবাই মুড অফ করে, যেহেতু শুয়ে আছে বাঘ মামা, কিছু করার নেই এখন তাই। আর এই ঝড়খালি থেকে আমাদের আসতে টাইম লেগেছিল সোনাখালি জেটি ঘাটে ওই মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো। তারপরে আমাদের বাড়ি ফেরার পালা ছিল, যেহেতু কেমনভাবে যে 3টে দিন অতিক্রান্ত হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। খুব মজা করেছিলাম আমরা, সত্যি খুব মজা করেছিলাম, কিন্তু শেষে আমাদের বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো। কারণ যেটা দেখতে গেছিলাম বাঘের দেখা, কিন্তু সেটা দেখতেই পেলাম না, সত্যি খুব খারাপ লাগছিল। আর ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনকার জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।